বিশ্বব্যাংকের অর্থায়নে ফেনীতে উন্নয়নমূলক কর্মকাণ্ড গত 5 মাস আগে একটি কাজ শুরু হয়েছিল। তবে শুরুর পর চাঁদাবাজি এবং ঠিকাদারদের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুরের ঘটনায় সে কাজটি বন্ধ হয়ে যায়। আজ পুলিশ প্রশাসনের উপস্থিতিতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেই কাজটি আবার শুরু করতে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এখন প্রশ্ন হচ্ছে, সেই কাজটি কতটুকু নির্বিঘ্নে করতে পারবে, নাকি আবারও কাজের মাঝপথে গিয়ে চাঁদাবাজদের খপ্পরে পড়ে কাজের স্থবিরতা চলে আসবে। ফেনীর সহনশীল নগর ও আঞ্চলিক উন্নয়ন এই প্রকল্পে ঠিকাদারের দায়িত্ব পায় আরএফএল গ্রুপের প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড। এতে যৌথ অর্থায়ন করে বিশ্বব্যাংক ও বাংলাদেশ। তবে গত বছরের 27 অক্টোবর পৌর এলাকার ট্রাঙ্ক রোডের 0 পয়েন্ট থেকে মহিপাল পর্যন্ত ড্রেন পুনর্নির্মাণ, ফুটপাত নির্মাণ সহ একাধিক সড়ক উন্নয়নের কার্যাদেশ দেওয়া হলেও এখনও কাজ শুরু হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ, কাজ শুরু করতে গেলেই বাধার সম্মুখীন হতে হয়েছে বারবার। কাজে বাধা দিচ্ছিল, প্লাস কাজের কিছু ছিল, অবস্ট্রাগল ছিল, কিছু বাধা বিপত্তি ছিল। এই ঘটনায় ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ করলেও প্রকাশ করা হয়নি জড়িতদের নাম। সকল পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে তাদের পূর্ণমাত্রা সহযোগিতা আছে এবং কাজটি শুরু করতে এখন কোনো প্রকার বাধা নেই। দীর্ঘদিনের এই বাধা কাটিয়ে এবার আবারও প্রকল্পের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। আমরা যদি এইভাবে লিখিত কোনো রকমের অভিযোগ পাই, এবং আমরা তো এখন বিষয়টা তদারকি করছি, আমাদের যদি নলেজে কোনো রকম আসে আমরা তাহলে অবশ্যই সেটা দেখব। এই পাইলট প্রকল্পটির কাজ সফল হলে ফেনী পৌরসভার উন্নয়নে আগামী 6 বছরে পর্যায়ক্রমে বরাদ্দ মিলবে 600 থেকে 1000 কোটি টাকা। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী।